হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে, আমাদের এখানে ডিমান্ড রেখেছিলে যে তোমাদের এসএসটি প্যারাগজি থেকে ক্লাস নিয়ে আসার জন্য, এসএসটি প্যারাগজি সিলেবাসটা অ্যানালাইসিস করার জন্য। আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্য হলো তোমাদের যে এসএসটি প্যারাগজি সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা থেকে অ্যানালাইসিস করে দেওয়া যে কোন টপিকগুলি থেকে পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন আসে, কোনগুলিতে আমাদের বেশি ফোকাস করতে লাগবে। এই যে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ টিআইবিটি সিলেবাসটা, এখান থেকে প্রথমে কিন্তু এই যে সিডিপি থেকে আমি ডিসকাস অলরেডি করেছি যে কোন কোন টপিকগুলোতে বেশি করে ফোকাস করতে লাগবে, কোনগুলি থেকে সব সময় কোশ্চেন আসে, কিভাবে পড়লে যে কম সময়ের মধ্যে কোন সিস্টেমে পড়লে ভালো স্কোর করা যায়, সেরকমভাবেই কিন্তু একটা স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা অনেকেই দেখেছো, অনেক ভালো ভালো রেসপন্সও দিয়েছো এবং তোমরা অনেকেই আমাদের চাণক্য ব্যাচে কোর্সটাও নিয়েছো, যেখানে একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ ক্লাস দেওয়া রয়েছে, পিডিএফ নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, সেগুলো তো আছেই। তাছাড়া নোটসও তোমরা অনেকেই নিয়ে গেছো। তারপর এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশ থেকেও কিন্তু আমি ডিসকাস করেছি কোনগুলি টপিকগুলো দেখতে লাগবে, কোনগুলোতে বেশি ফোকাস করতে লাগবে, কোন সিস্টেমে পড়লে ভালো একটা স্কোর করা যায়। তারপর এখানে রয়েছে বেঙ্গলি থেকে অলরেডি আমরা দেখেছি। তারপর আমরা দেখলাম এসএসটি পার্ট থেকে রয়েছে, প্রথমেই রয়েছে যে জিওগ্রাফির পার্টটাও আমরা দেখলাম, হিস্ট্রি পার্টটাও দেখা হয়েছে। তারপর পলিটি, কিন্তু এসএসটি প্যারাগজিটা পেন্ডিং রয়েছে, যার জন্য তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো তোমাদের এসএসটি প্যারাগজি সিলেবাস অ্যানালাইসিসটা প্রয়োজন এবং এসএসটি প্যারাগজি থেকে ক্লাসেসের প্রয়োজন। ক্লাস তো তোমাদের জন্য নিয়ে আসবোই, প্রতিটা কনসেপ্টে ক্লাসই নিয়ে আসবো, তার পাশাপাশি প্র্যাকটিস সেটও নিয়ে আসবো। তার আগে এসএসটি প্যাডাগজি ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আগে সিলেবাসটা অ্যানালাইসিস করে দিই যে তোমরা কোন সিস্টেম পড়ার কোন কোন টপিকগুলোতে বেশি ফোকাস করতে লাগবে, পড়তে তো লাগবে আলটিমেটলি সবগুলি, তার মধ্যেও কোনটাতে বেশি ফোকাস করলে ভালো একটা স্কোর করা যায়। কারণ এসএসটি প্যাডাগজি মনে রাখবে, কোশ্চেন কিন্তু মুখস্থের কোশ্চেন আসে না, সেখানে কিন্তু বুঝে আমাদেরকে আনসার করতে লাগে, টিচার পয়েন্ট অফ ভিউ দিয়ে আনসার করতে লাগে, সিচুয়েশন বুঝে কিন্তু আনসারটা করতে লাগে। তো তার জন্য একটু টেকনিক্যাল কোশ্চেন হয়, তো সেটা বুঝে আমাদেরকে আনসার করতে লাগবে। তার আগে আমাদের যে টপিকটা, সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে লাগবে, সেটার জন্য তোমাদের জন্য খুব শীঘ্রই আমি ক্লাস নিয়ে আসবো এবং তার পাশাপাশি প্র্যাকটিস সেটও নিয়ে আসবো প্রতিটা টপিক থেকে। সেটার জন্য তোমরা চোখ রাখো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। সো এখানে দেখো যে এসএসটি থেকে তোমরা জানো টোটাল 60 নাম্বার আসে। 60 নাম্বার থেকে জিওগ্রাফি হলো 15 নাম্বার, হিস্ট্রি হলো 15 নাম্বার, তারপর পলিটি হলো 15 নাম্বার, আর বাকি হলো 15 নাম্বার এসএসটি প্যাডাগজি থেকে। আর 15 নাম্বার কিন্তু কম না, একের জন্য কিন্তু টেট পাস করা যায় না। অনেকেই আছে যে একের জন্য পাস করেনি, এখন একের জন্য পাস না করুক আর 15 জনই না করুক, শুরু কিন্তু প্রথম থেকেই করতে লাগে। তার জন্য এইবার যাতে এরকম না হয়, পাস যাতে তোমরা সবাই করতে পারো, সেই জন্য কিন্তু একটা সিস্টেম করে পড়তে লাগবে। তোমরা অনেকেই তো অনেক আগে থেকে পড়াশোনা করে এসছো, তোমাদের এখন দরকার, তোমরা রিভিশন করেছো, তোমাদের এখন প্রতিনিয়ত মক টেস্ট দেওয়ার দরকার। সেই মক টেস্টের সুবিধাও কিন্তু আমাদের এখানে রয়েছে। তোমরা যদি অনলাইন মক টেস্ট দিতে চাও কিংবা অফলাইন মক টেস্ট দিতে চাও, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা একদম নিউ রয়েছো, তোমরা বুঝতে পারছো না কীভাবে পড়বে, কোথায় থেকে স্টার্ট করবে, সর্বপ্রথম আমরা যে সিলেবাস অ্যানালাইসিস করেছি সেগুলি তোমরা দেখো, দেখে সিলেবাসটাকে অ্যানালাইসিস করো কোনগুলোতে বেশি ফোকাস করতে লাগবে। আমি কিন্তু একবারও বলছি না যে এই টপিক পড়বে না, শুধু ওইটা পড়ো পাস করবে, এরকম না, পড়তে লাগবে আলটিমেটলি সবগুলা, কিন্তু তার মধ্য থেকে কোন টপিকগুলোতে বেশি ফোকাস করতে লাগবে, কোন টপিকগুলো আগে শেষ করতে লাগবে, সেটাই গাইডেন্সের জন্য তোমাদের জন্য আমরা এই যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো নিয়ে এসেছি। তো আজকে এই প্যারাগজি পার্টটা থেকে দেখব 15 নাম্বারে এসএসটি প্যারাগজি পার্টটা থেকে দেখব। প্রথমত সিলেবাসটা অ্যানালাইসিস করো। সিলেবাস অ্যানালাইসিস করার পর তোমরা কি করবে সেটা আমি বলছি, আগে তোমরা সিলেবাস অ্যানালাইসিসটা দেখে নাও। দেখো এখানে রয়েছে সম্পূর্ণ সিলেবাসটা। তো প্রথমেই যে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স, এই টপিকটা তোমরা অবশ্যই পড়বে। এটার মধ্যে কি থাকবে, যেরকম সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের কনসেপ্টটা কী বা তার নেচারটা কী, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এটা থেকে কিন্তু 1 নাম্বার তোমরা অবশ্যই পাবে, 1 নাম্বার এখান থেকে তোমরা অবশ্যই একটা কোশ্চেন পেয়ে যাবে। তো এই টপিকটা ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে আশা করি যে একটা কোশ্চেন আসবে সেটা তোমাদের মিস যাবে না। তারপর কি রয়েছে, তারপর তোমাদের যে পড়তে লাগবে এই যে ক্লাসরুম প্রসেস, খুব ইম্পর্টেন্ট। ক্লাসরুম প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে 1 নাম্বার। তারপর কি রয়েছে, তারপর রয়েছে যে প্রবলেম সলভিং থেকে 1 নাম্বার তোমরা দেখবে।
তারপর রয়েছে এই যে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং, ভেরি ইম্পর্টেন্ট, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং কীভাবে ডেভেলপ করা যায় বা তার মধ্যে আর কী কী থিঙ্কিং রয়েছে সব কিছু কিন্তু দেখতে লাগবে। তো এখান থেকে 1 নাম্বার। নেক্সট রয়েছে এই যে সোর্স অফ নলেজ ইন সোশ্যাল সায়েন্স প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 1 থেকে 2 নাম্বার আসতে দেখা যায়। তো আমি বেশি ধরছি না, আমি জাস্ট একই ধরলাম, ঠিক আছে। তারপর প্রজেক্ট ওয়ার্ক থেকে কিন্তু কোশ্চেন আসে, অবশ্যই আসে। তো এখান থেকে 1 নাম্বার। তারপর রয়েছে কারিকুলার অ্যাক্টিভিটিস, যে কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, এই যে কারিকুলার পার্টটা রয়েছে, তারপর এখানে কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, কারিকুলার এখান থেকে কিন্তু 1-2 নাম্বার আসতে দেখা যায়। তো এখানে আমরা 2 নাম্বার ধরলাম। তারপর রয়েছে পারপাস অ্যান্ড মডার্ন ট্রেন্ডস অফ ইভালুয়েশন, যে পারপাসটা কি বা ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, টাইপস অফ অ্যাসেসমেন্ট, তারপর যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাজ লার্নিং, অফ লার্নিং, ডিউরিং, আফটার, এগুলি থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে দেখা যায়। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ফর লার্নিং, অ্যাজ লার্নিং মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলি তোমরা সিডিপিতে পেয়ে যাবে, এসএসটি প্যাডাগজিতে পেয়ে যাবে, ইংলিশ প্যাডাগজিতে পেয়ে যাবে, তারপর বেঙ্গলি প্যাডাগজিতে পেয়ে যাবে, প্যাডাগজির সবগুলি পার্টে তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। তোমরা সিডিপিতে আসলো না, ইংলিশ প্যাডাগজিতে পেয়ে যাবে, ইংলিশ প্যাডাগজি পেলে না এসএসটি হলে পেয়ে যাবে, মানে একটা না একটা মধ্যে পাবেই পাবে, অবশ্যই পাবে। তো এখান থেকেও কিন্তু 2-3 নাম্বার আসতে দেখা যায়। তো আমি এখানে 2 নাম্বার দিলাম। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাজ লার্নিং, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা একদমই বাদ দেবে না। ইংলিশ প্যাডাগজি হোক, বেঙ্গলি প্যাডাগজি হোক, তারপর যে এসএসটি প্যাডাগজি হোক, সিডিপির পার্ট হোক, যেটাই হোক, এই পার্টটা একদমই বাদ দেবে না। এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, অবশ্যই আসবে, একটা না একটা সাবজেক্ট হলেও আসবেই। ওকে, আর তাছাড়া এগুলি ছাড়া কি পড়তে পারো এখান থেকে, যেরকম ধরো টিএলএম রয়েছে, টিচিং লার্নিং মেটেরিয়াল কোনগুলি, যেরকম ধরো টেক্সট বুক, অডিও ভিজুয়াল এইডস, এরকম বিভিন্ন ধরনের টিএলএম রয়েছে, যেটা তোমরা ইংলিশ প্যাডাগজি টপিকটা রয়েছে ওইখান থেকেও কিন্তু কোশ্চেন কিন্তু আসতে দেখা যায়। তো ওইগুলো তোমরা পড়বে। তো ওইখান থেকেও 1 নাম্বার আমরা ধরলাম, ওইগুলো অবশ্যই পড়বে। যে টাইপস অফ টিএলএম, টাইপস অফ টিচিং লার্নিং মেটেরিয়াল কি এক্সাম্পল রয়েছে, রেডিও, ফ্ল্যাশ কার্ড, ইমেজ, এরকম অনেক রয়েছে, ভিডিও, অডিও, অ্যানিমেশন, অনেক কিছু রয়েছে, ওইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো এইগুলো তোমরা অবশ্যই পড়বে। তাহলে এখানে কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখান থেকে আমরা কত পেলাম, 11 নাম্বার। তো এই যে 11 নাম্বার, 15-র মধ্যে 11 নাম্বার কিন্তু খুব একটা খারাপ নাম্বার না, ইভেন খুব ভালো একটা নাম্বার, তাও এসএসটি প্যাডাগজির ক্ষেত্রে। এসএসটি প্যাডাগজি কিন্তু কোনো মুখস্থের কোশ্চেন আসে না, সেটা বুঝে আমাদের আনসার করতে লাগবে। আর এগুলি কোশ্চেনগুলো আমাদের একটু টাইমটা লাগে। তো 15-র মধ্যে 11 নাম্বার ভালো একটা স্কোর এসএসটি প্যাডাগজির ক্ষেত্রে। তো তোমরা এই যে 10-11 নাম্বার পেতে পারো এই টপিকগুলো ভালোভাবে একটু দেখলে, সেটার জন্য কি করতে লাগবে, প্রথমে সিলেবাসটা তো আমি অ্যানালাইসিস করে দিলাম, তারপর তোমরা একটু নিজেরা করবে, তারপর প্রিভিয়াস ইয়ারগুলো একটু দেখবে, তারপর তোমরা প্রতিটা টপিক ধরে ধরে তোমরা এগুলো পড়বে। প্রয়োজন হলে তোমাদের যে নোটসের প্রয়োজন, আমাদের এখানে এসএসটি প্যাডাগজির নোটস রয়েছে, ইভেন টেট 1 টেট 2 সিলেবাসে ফুল সিলেবাস একটা কোয়ালিটিফুল নোটস রয়েছে। তোমরা আমাদের সেন্টারে এসে নোটসগুলো আগে দেখতে পারো, দেখে তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলেই তোমরা নিতে পারো। আসলেই যে নিতে লাগবে এরকম একদমই না, তোমরা আসো, তোমরা দেখো, যাচাই করো, ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। আর আমাদের যে এসএসটি প্যাডাগজির নোটস রয়েছে, ইভেন প্রতিটা সাবজেক্টের নোটস রয়েছে, প্রথমেই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টটা রয়েছে, তারপর সেই চ্যাপ্টারে রয়েছে কোশ্চেন আনসার রয়েছে। তোমরা যদি চাও কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার নোটস নিতে, সেটাও নিতে পারো, আর যদি চাও কনসেপ্ট উইথ তোমরা এমসিকিউ নেবে, সেটাও তোমরা নিতে পারো। আমাদের এখানে 2 ধরনের নোটসই রয়েছে, বেঙ্গলি ভার্সন নিতে চাও সেটাও আছে, ইংলিশ ভার্সন নিতে চাও সেটাও আছে, তোমাদের যেটা প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। আর যদি চাও যে তোমরা শুধু নোটস হলে মানে হবে না, নোটস তো আছেই, নোটসের পাশাপাশি তোমাদের ক্লাসেসেরও প্রয়োজন, ক্লাসও আমাদের এখানে আছে, অনলাইন ক্লাস রয়েছে, তোমরা বাড়িতে বসে তোমাদের ইচ্ছা মতে, তোমাদের সুবিধা মতো টাইমে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকের ক্লাস আমাদের এখানে রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, সেই ক্লাসের পিডিএফ নোটস পেয়ে যাবে, তারপর এখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 1 লাইনের কোশ্চেন এমসিকিউ ফরম্যাটে প্র্যাকটিস সেট, আর তাছাড়া ফুল লেন্থের মক টেস্ট পেয়ে যাবে পুরো সিলেবাস থেকে। আর এই সবটা পাবে অনলি 999-এ, যে অনলাইন কোর্সটা রয়েছে, অনলাইন কোর্সটা পাবে অনলি 999-এ। অনলাইন 999-এ চাণক্য ব্যাচ রয়েছে, সেটাতে কী পাবে, প্রথমত
যে পুরো সিলেবাসের প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লাস, সেই কনসেপ্ট ক্লাসের মধ্যে ডিটেলসে ডিসকাস করা আছে, অনলাইনের কোশ্চেন আছে, সেইগুলি পিডিএফ নোটস পাবে। তারপর এমসিকিউ প্র্যাকটিস সেট আছে, সেইগুলির পিডিএফ নোটস পাবে। তোমরা ফুল লেন্থের মক টেস্টও এটার মধ্যে পেয়ে যাবে। তোমাদের সুবিধা, আমাদের যে কোনো টাইমে তোমরা এটা দেখতে পারবে এই 999 কোর্সটা পারচেজ করলে। আর এই 999 কোর্সটা তোমরা কোথায় পাবে? এটা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে দ্য প্লে স্টোর থেকে। তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, সেখানে তোমরা চাণক্য ব্যাচে কোর্সটা নিতে পারো। আর হার্ড কপি নোটস নিতে চাইলে সেটাও নিতে পারো। যদি চাও তোমরা পিডিএফ নোটস নেবে, পিডিএফ নোটসটাও পাবে, সেটাও পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেটা অনলাইন তোমরা পেয়ে যাবে। তো এখন তোমরা অনলাইন পড়তে চাও কিংবা অফলাইন পড়তে চাও, তোমরা হার্ড কপি পড়তে চাও, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা এগুলো নিতে পারো। অনলাইন নাও আর অফলাইন নাও, যেটা সুবিধা তোমরা সেটাই করতে পারো। কারণ তোমাদের লাইফ, তোমাদের ডিসিশন, আর তোমাদের স্বপ্ন পূরণ করতে লাগবে শিক্ষক হওয়ার, সেটার জন্য তোমাদেরকেই কিন্তু ডিসিশনটা নিতে লাগবে। তার জন্যই তোমরা যে অন্যদিকে এত খোঁজাখুঁজি না করে তোমরা একটা জিনিস চুজ করো যেটা তোমাদের জন্য ভালো হবে। তার জন্যই বলছি আমাদের এখানে যাচাই করার ফুল যে একদম ফ্রিডম রয়েছে। তোমরা আসো, দেখো, যাচাই করো, ভালো লাগলেই নেবে, না হলে নিতে লাগবে না। ওকে, তার জন্য ফুল ফ্রিডম আছে। দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে চলে আসো, দেখো, যাচাই করো, ভালো লাগলে নিতে পারো। আর আরেকটা জিনিস, তোমরা যারা নোটস নিয়েছো বা যারা নোটস নেবে, নোটের সাথে কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস থেকে। প্রতিটা টপিক থেকে কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস থেকে। তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। আর যদি অফলাইন মক টেস্ট আলাদাভাবে দিতে চাও, অফলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাবে। ইভেন তোমরা ট্যাট রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন, ট্যাট 1 হোক কিংবা ট্যাট 2 হোক, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো ফ্রেন্ডস, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর তোমরা কিভাবে পড়লে, কোন টপিকগুলো পড়লে ভালো একটা স্কোর করতে পারবে, কোনগুলোতে বেশি ফোকাস করতে লাগবে, সেটা তো অ্যানালাইসিস করে দিলাম। তারপর আরেকটা কথা বলছি, কথাটা হলো কোনো টপিকে কিন্তু বাদ দেওয়ার মতন না। কারণ এখন কোশ্চেন লেভেলটা কিন্তু অনেকটাই টাফ হয়ে গেছে, কোথা থেকে কোশ্চেন আসে বলা যায় না। আমি জাস্ট যে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি তার ভিত্তিতে আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বললাম যে কোন কোন টপিকগুলোতে বেশি ফোকাস করতে লাগে। কারণ এই টপিকগুলোতে প্রতি বছরই কোশ্চেন আসতে দেখা যায়। তার জন্যই বললাম তোমরা এখানে তো সিলেবাস আমি অ্যানালাইসিস করলাম, তারপর তোমরা একটু নিজেরা করে নেবে, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু মিলিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা কনফার্ম হয়ে যাবে যে কোনগুলো বেশি ফোকাস করতে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য অ্যাসিস্টিভ প্যারাগজি থেকে ক্লাস নিয়ে আসবো। তা কমেন্টের মাধ্যমে জানাবে নেক্সট তোমাদের কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর ক্লাস চাই। তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। ওকে, কারণ তোমরা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটি। তোমরা যেভাবে ডিমান্ড করবে, যেই টপিকটাই ডিমান্ড করবে, সেটার উপরই আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো এটাই আজকে শেয়ার করার জন্য এই ভিডিওতে আশা করি ভালোই লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।